মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে বলছে ও দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লেবানন প্রবাসী, আমরা লেবানন ডলার সংকট ও বোম ফালাইছে, এই জন্য আমরা লেবানন থেকে সিরিয়া এসেছি ও তুর্কি উদ্দেশ্য করে আমরা ইউনিয়ন যেতে চেয়েছিলাম ইউরোপে। আমরা সবাই সিরিয়া আটকা পড়ে গেছি বর্ডারে, তাই এখন আমরা সিরিয়ান জেলে আছি। আমাদের সিরিয়া জেলে পুলিশ ও সিরিয়ান সরকার কোনো সহযোগিতা করে না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন চাই, প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি উদ্ধার করে নিয়ে হোক। আমরা অনেক কষ্ট আছি, আমরা মনে করুন 50 জন মহিলা আছি, 300 জন পুরুষ আছি, আমরা অনেক কষ্ট আছি। আমরা শীতের কাপড় চোপড় নাই, আপনারা আমরা উদ্ধার করেন। সাংবাদিক ভাইয়েরা বলতেছি উদ্ধার করেন, আমরা অনেক কষ্ট আছি, আমাদের হেল্প করুন, আমরা অনেক কষ্টে আছি, আমাদের সহযোগিতা করেন। এই জায়গায় কোনো খানা দানা কিচ্ছু দেন, আমরা অনেক কষ্ট আছি, প্লিজ অন্তত একটু হেল্প করুন। আমরা চাই বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা চাই বাংলাদেশে প্লিজ আমাদের হেল্প করুন। আমরা চাই না এই দেশে মরতে, ঠিক আছে? আমরা চাই দেশের মাটিতে আমরা মরতে। আমাদের অভিনন্দন মা হাসিনা, আপনারা যেমন হোক আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন প্লিজ। আমরা দেশের নাগরিক, আমরা লেবানন টাকার সংকট, ডলারের সংকট, বোম পড়ছে, আমরা তুর্কির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখানে আটকা পড়ে গেছি, 300 জন পুরুষ, 70 জন মহিলা, আমরা সবাই খাওয়া দাওয়া কাপড় চোপড় অনেক কষ্ট পাচ্ছি। আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে দ্রুতভাবে বাংলাদেশে নেওয়ার জন্য ব্যবস্থা করেন। এখানে আমাদেরকে কোনো কিছুই করতেছে না, কাগজপত্র দিতেছে না, কোনো সাপাড়া থেকে আমাদের কোনো কিছু সাড়া দিতেছে না। আমাদেরকে হেল্প করেন দ্রুতভাবে। আমাদের আমরা টিকিটের টাকা জমা দিয়ে রাখছি, টিকিট টাকা জমা দিচ্ছে অনেকে 10 মাস 9 মাস পর্যন্ত পড়ে রয়েছে, 1 লাখ টাকা জমা দিয়ে রাখছি টিকিট, টাকা পয়সা দিতে দিচ্ছে, তারপর এদেরকে দেশে পাঠাতে পারতেছে না, কোনো কাগজপত্র দিতেছে না, আমাদের কোনো সান্ত্বনা দিতেছে না। আমাদেরকে বলে আমরা নাকি রোহিঙ্গা। আমরা কেন রোহিঙ্গা হলাম? আমরা পাসপোর্ট করে আমরা লেবানন আসছি, আমাদের কর্মস্থল জন্য আমরা তুর্কির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা তো জানতাম না আমরা যে এখানে আটকে পড়ে যাবো। এখন প্লিজ আপনার কাছে আমাদের পাসপোর্ট আছে, আমাদের বাংলাদেশের ডকুমেন্ট আছে, আমাদের সবকিছু আছে, তারপর আমরা এখানে আটকা পড়ে আছি। আমাদের একটু সাহায্য করেন, আমাদের রোহিঙ্গা বলে এখানে সাংবাদিক ভাইয়েরা বলতেছি অনুরোধ করে সবাই বলেন আমাদেরকে হেল্প করুন, আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে উদ্ধার করে নেন দেশে যাওয়ার জন্য। আমরা শীতের কাপড় নাই, খাবার নাই, আমাদেরকে বাঁচান, আমরা 50 জন মহিলা, এই ভিডিওটা সবার কাছে দিয়ে দিবেন, সবাই সাহায্য করে মিডিয়াতে দিয়ে দিবেন। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা আমাদেরকে হেল্প করেন, আমাদের এখান থেকে উদ্ধার করেন। আমরা পারতেছি না, একজনের খাওয়া দাওয়া না সব বন্ধ হয়ে গেছে। শীতের কাপড় নাই, খাবার নাই, আমরা উদ্ধার করে নেন। আপনার কাছে অনুরোধ করে বলতাছি, দেশবাসীর কাছে অনুরোধ করে বলতাছি, সেজন্য আমরা এত কষ্ট ভোগ করতেছি। আল্লাহ আমাদেরকে সবাই যেভাবে হোক আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান আমাদের দেশের মাটিতে। সবার কাছে এই ভিডিওটা শেয়ার করার জন্য আমাদেরকে অনুরোধ রইল। বাংলাদেশের কোনো উপকার হয় নাই, কেন আমরা সহযোগিতা পাবো না বাংলাদেশের কাছে? আমাদের সবাইকে বলতেছে আমরা যাতে দেশে যাই। আমরা তো রিমিটেন্স যোদ্ধা, কেন আমরা কি ব্যাংক ব্যালেন্স কিছু কি টাকা পয়সা পাঠাই নাই? আমরা কি আমাদের দ্বারা কি কোনো উপকার হয় না বাংলাদেশের? কেন আজকে পৌঁছে মরবো আমরা? কেন আমরা বাংলাদেশের বীর যুদ্ধ, আমরা যুদ্ধ করার জন্য তুর্কির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা টাকা ইনকাম, আমরা যদি ইউরোপে যেতে পারতাম, আমাদের রেমিটেন্স বাংলাদেশে যেত, বাংলাদেশ বড় লোক হতো, বাংলাদেশ উন্নত হতো, তাহলে কেন আমরা এখানে পড়ে আছি? আমাদের দ্রুত বাংলাদেশে পাঠান, আমাদের দ্রুত বাংলাদেশে পাঠান। বাংলাদেশে পাঠালে আমরা হয়তো আরেক রাষ্ট্রে যেতে পারবো, আবার রেমিটেন্স বাংলাদেশে আসতে পারবে। আমাদের এখানে কেন আটকিয়ে রাখছেন? সবাই অনুরোধ, আমাদের বাবা মা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, ভিডিওটা সবাই শেয়ার করবেন, অনুরোধ করে বলতাছি, এই ভিডিওটা শেয়ার করার জন্য সবাই করে বলতাছি, প্লিজ অন্তত ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভিডিওটা শেয়ার করেন।